نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। যে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প হায়াতে পাঠিয়েছেন। দুনিয়ার হায়াত খুবই সংক্ষিপ্ত, দুনিয়ার জিন্দেগি অতি নগণ্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আখিরাতের তৈরির জন্য। আখিরাতের জিন্দেগি শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না। এই জন্য দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিতে হবে। আখিরাতে লাগবে ঈমান আর আমল। আর ঈমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুরোপুরি আস্থা থাকার কারণে আল্লাহ পাকের তরফ থেকে যত খবরাখবর নিয়ে আসছেন, সমস্ত খবরাখবরকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের ৭০ থেকে ৭৭টা শাখা আছে। সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নবায়ন করো। কেউ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল ফরমান, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। এজন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ ফরমান, যে জিনিস তোমার মধ্যে আনতে চাও ওই জিনিসের দাওয়াত দাও। এজন্য ঈমান যদি আমরা খাঁটি করতে চাই তো ঈমানের দাওয়াত দিতে হবে। বলে এরকম ভাবে যে আল্লাহ তাআলা যে খালেক, বানানোওয়ালা, যে আল্লাহ তাআলা কিরকম বানাইছে, আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে সন্তান পয়দা করেন। আবার আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও বানাইতে পারেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া মাটির উপাদান দিয়ে তৈরি করছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করছেন। তো আল্লাহ তাআলা মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে মায়ের পৃষ্ঠ বলে এরকম ভাবে বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষবিন্দু থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। এবং মায়ের পেটের মধ্যে সুরক্ষিত জায়গা, যেখানে কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, কোনো রোগ হবে না, ওই জায়গায় আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে সন্তানকে বানাইছেন। 40 দিন পর্যন্ত বীজ রূপে অবস্থান করে, পরবর্তী 40 দিনের রক্ত, পরবর্তী 40 দিনে এরকমভাবে তার মধ্যে বলে রূহ দেওয়া হয়। তো এইভাবে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেটের মধ্যে বানাইছেন। তো এরকমভাবে আল্লাহ তাআলা যে খালেক, আল্লাহ তাআলা কীরকম খালেক, যে আল্লাহ তাআলা মরা জিনিস থেকে জীবিতকে বের করেন। বলে এরকমভাবে একটা ডিম তো মরা, বলে তার ডিমের মধ্যে কি আছে, বলে সাধারণ একটা কুসুম আছে আর কিছু লিকুইড জাতীয় পানি আছে। তো এটার মধ্যে থেকে আল্লাহ তাআলা এক জীবন্ত মুরগির বাচ্চা আছে, হাঁসের বাচ্চাকে বের করতেছে। বলে এরকমভাবে কৃষক তো জমিনের মধ্যে বলে ধান এগুলো বপন করে আসে, ফেলায় আসে। মাটির সিফত হলো কোনো কিছুকে পচায় ফেলানো, কিন্তু ওই মাটিকে ভেদ করে ভেঙে বলে চারা অঙ্কুরিত কে করতেছে? আল্লাহ তাআলা করতেছে। এই জন্য বলে আল্লাহ তাআলা কারো মহতাজ না। আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও পারেন, মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠান। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে ছেলে দান করেন, যাকে ইচ্ছা করে মেয়ে দান করেন। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটোই দেন। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কিছুই দেন না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য আল্লাহ তাআলা যে খালেক, বানানোওয়ালা, এই কথার একই নামাজ দিলের মধ্যে বসবে তখনই যখন খালেকের আলোচনা বেশি বেশি করব। 1000 বার যদি বলি যে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা বানান, বলে
কথা স্বীকারোক্তি দেবে যে হ্যাঁ আল্লাহ তাআলা খালেক। আল্লাহ তাআলা রাজ্জাক, সবচেয়ে বড় রিজিক দাতা। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিক পৌঁছান। মানুষের রিজিক আল্লাহ তাআলা পৌঁছান, বনের মধ্যে হিংস্র প্রাণীর রিজিক আল্লাহ তাআলা পৌঁছান, সমুদ্রের মধ্যে যে বলে এরকম ভাবে পানি মৎস্য আছে, এই মাখলুকের রিজিক আল্লাহ তাআলা পৌঁছাইতেছে। বলে একজন মানুষ কতটুকু খায়, বলে কি পরিমাণ খায়, এর থেকে বেশি খায় বনের মধ্যে যারা আছে বাঘ ভাল্লুক, বলে এর থেকে বেশি খায় সমুদ্রের মধ্যে যে মাখলুক আল্লাহ তাআলা রাখছে। সারা দুনিয়ার মধ্যে যত মানুষ এবং অন্যান্য প্রাণী যে আছে, যদিও গণনা করা সম্ভব কি পরিমাণ আছে, কিন্তু পানির মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ মাখলুক রেখে দিয়েছেন, বলে এর পরিসংখ্যান কারো জানা নাই, গণনা করা সম্ভব না। বলে এই মাখলুকের রিজিক আল্লাহ তাআলা পৌঁছাইতেছে। বলে একটা তিমি মাছ, তার বয়স 90, 100, 110 বছরও আছে, বলে সে তো প্রতিদিন কয়েক টন খানা খায়। বলে এরকম কি একটা দুইটা, বলে না, অসংখ্য অগণিত। বলে এই এক জাতির না, বিভিন্ন প্রজাতির মাখলুক আল্লাহ তাআলা পানির মধ্যে রাখছে। এই মাখলুকের রিজিক আল্লাহ তাআলাই পৌঁছাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা হাফিজ, আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় হেফাজত করেনওয়ালা। আল্লাহ তাআলা যেরকম ভাবে মুসা আলাইহিস সালামকে পানির মধ্যে, নীল নদের মধ্য থেকে বলে রাস্তা করে দিয়ে হেফাজত করছেন, তেমনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গুহার মধ্যে সাধারণ মাকড়সার জাল দিয়ে হেফাজত করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে এরকম ভাবে তার বিবি এবং বাচ্চাকে বলে হেফাজত করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবাই করা থেকে হেফাজত করছে। এজন্য দোস্ত বুজুর্গ, বলে ঈমান এমন একটা জিনিস যে এটা বলে বাজারে কিনতে পাওয়া যায় না। বলে একজনের নাম রাখছে ঈমান আলী, বলে সে ঈমানদার হয়ে যায়নি। এই জন্য ঈমান মেহনত করে ঈমান শিখতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে 9 বছর, 13 বছর, 23 বছর, কেউ পুরো জিন্দেগি ঈমানের জন্য মেহনত করছে। এজন্য ঈমানের জন্য মেহনত সব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আর ইসলামকে ছাড়ার জন্য কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, সারা রাত করে পিটানো হয়েছে, উত্তপ্ত বালু করার উপরে চিৎ করে শোয়ে পাথর চাপা দিয়ে রাখছে, এরপরে ঈমান ছাড়ে। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে জ্বলন্ত কয়লার উপর দিয়ে টানা হিসা করা হয়েছে। বলে শরীরের গোশত আর চর্বি খসে বলে ওই আগুন নিভে গেছে, এরপরে ঈমান ছাড়ে নাই। এজন্য দোস্ত বুজুর্গ, মা ও বোনেরা, বলে কি এরকম ভাবে আল্লাহ তাআলা বলে আমাদেরকে ঈমান দিয়েছে কষ্ট ছাড়া। এই জন্য এই ঈমানের মর্ম বলে এটা আমাদের বুঝে আসতেছে। এই জন্য ঈমানের জন্য মেহনত লাগবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ ফরমান, যদি আমি এই মেহনতের নাম দিতাম তারিকুল ঈমান দিতাম, ঈমানি আন্দোলন, ঈমানি মেহনত। এই জন্য তবলিগের যে মেহনত, তবলিগের যে বলে মেহনত চলতেছে সারা দুনিয়ার মধ্যে, বলে এটাকে ঈমানি মেহনত বলে। আর ঈমান যখন মানুষের জিন্দেগির মধ্যে ফিট হয়ে যাবে, তার দিলের মধ্যে বসে যাবে, তো তার শরীর দিয়ে ভালো ভালো আমল প্রকাশ করবে। আর আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এজন্য নামাজ যার সুন্দর হবে, তার জিন্দেগি সুন্দর হবে। যে নামাজকে জরুরি মনে করবে, সে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল ফরমান, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ আদায় করো। যেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, বলে ওইভাবে নামাজ আদায় করার চেষ্টা করা। এজন্য উলামা একরামের কাছে যায়, বলে নামাজ শিখা। বলে নামাজ, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে, হাদিসে পাকের মওকুফ, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, হিসাবের সময় দলিল হবে, নাজাতের উপায় হবে। আর যে নামাজের ইহতিমাম করবে না, নূরও হবে না, দলিলও হবে না, নাজাতের উপায় হবে না, বরং তার হাসর হবে ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। এই জন্য দোস্ত বুজুর্গ, বলে নামাজের ইহতিমাম করলে, অন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। বলে দুনিয়াতে তার রুজি রোজগারের অভাবকে দূর করে দিবেন, কবর আযাব হটায় দিবেন, ডাইন হাতে আমলনামা দিবেন, পুলসিরাত বিদ্যুতের গতি পার করে দিবেন, আর বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি নামাজের
এহতেমাম করবে, নামাজের মধ্যে অলসতা করবে, আল্লাহ তাআলা তাকে 15 প্রকারের শাস্তি দেবেন। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, 3 প্রকার কবর থেকে ওঠার সময়। এই জন্য দোস্ত বুজুর্গ, নামাজের খুব এহতেমাম করা চাই। বুজুর্গানের দিন জামাতের সাথে নামাজ এরকম ভাবে আদায় করছেন, বলে এরকম আজানের পূর্বেই মসজিদে হাজির হয়েছে। কোনো কোনো বুজুর্গ 20 বছর, 30 বছর, 40 বছর কোনো মুসল্লির ভিড় দেখেন, অর্থাৎ প্রথম কাতারে নামাজ পড়ছেন। প্রথম কাতার হলো জান্নাতের নিকটবর্তী। আল্লাহ রাসূল প্রথম কাতারের উপর দোয়া করছেন, প্রথম কাতারের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় আগে। এই জন্য দোস্ত বুজুর্গ, নামাজের খুব ইহতেমাম করা চাই। আর বলে এরকম ভাবে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করেছে। জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি হয়, আর জামে মসজিদে পড়লে 500 গুণ বেশি নেকি হয়। কোন ওলামায়ে কেরাম বলেন জামাত ছাড়া কোনো নামাজই হবে না। কেউ কেউ বলেন যে জামাতে ছাড়া নামাজ পড়লে নামাজ ফরজ আদায় হবে কিন্তু কোনো নেকি হবে না। এজন্য দোস্ত বুজুর্গ বলে যখন থেকে বালেগ হয়েছি আজকে জোহর পর্যন্ত, জুমা পর্যন্ত বলে এক ওয়াক্ত নামাজ আমার ছড়ে নাই, জামাত ছড়ে নাই। যদি এরকম হয় তাহলে তার নফল লাগবে না, আর যদি কোনো জামাত ছুটে থাকে তো অবশ্যই তার নফল লাগবে। এজন্য নফলেরও খুব ইহতেমাম করা। সূর্য উদয়ের প্রায় 15 থেকে 20 মিনিট অতিবাহিত হওয়ার পর ইশরাক নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল হজ এবং উমরা নেকি দিবেন। পরবর্তী 2 রাকাত ইশরাক পড়লে সারা দিনের কাজের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ তাআলা। আর সকাল 10টার দিকে প্রায় এই সময় যদি কেউ চাষতের নামাজ পড়ে তাহলে রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। শরীরের প্রত্যেকটা মানুষের শরীরে 360টা জোড়া আছে, 360 জোড়া সদকা আদায় হয়ে যাবে। 12 রাকাত চাষতের নামাজ আদায় করলে জান্নাতের মধ্যে স্বর্ণের মহল দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস শোনার পরে মউত পর্যন্ত কখনো 12 রাকাত চাষ ছড়ে নাই। মাগরিবের পর যদি কেউ আওয়াবির পড়ে 6 রাকাত, গুনাহ সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এশার পর যে কোনো নামাজ তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে। এজন্য বলে এরকম ভাবে। আর আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বলতেছেন, চাচা যে আমি আপনাকে একটা হাদিয়া দেব না, একটা উপঢৌকন দেব না, একটা তোহফা দেব না, যদি আপনি এই কাজটা করেন তো আপনার সামনে গুনাহ মাফ হবে, পিছনের গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে, জানা অজানা নতুন পুরাতন সমস্ত গুনাহ এই 10টা উপকার করবে আল্লাহ তাআলা। 10টা উপকার হবে। চাচা যদি আপনি পারেন এই আমলটা প্রতিদিন করেন, আর না হয় সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন, জীবনে একদিন হলে আমলটা করেন। সেটা হলো কি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ এই নিয়মে পড়া। প্রত্যেক রাকাতে 75 বার করে কলেমা সোম পড়া, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাজাইলে আমলের জিকিরের চ্যাপ্টারের শেষের দিকে 5টা হাদিস আছে সালাতুত তাসবিহের ব্যাপারে। বলে যে সালাতুত তাসবিহ নামাজ প্রতিদিন পড়ে সে লোক হিসাবে পাকা লোক। এজন্য বুজুর্গানে দিন বলে বুখারী রাহমাতুল্লাহ উস্তাদের উস্তাদ ইমাম বুখারী উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলে উনিও এই সালাতুত তাসবিহের ইহতেমাম করতেন। বুজুর্গানে দিন সালাতুত তাসবিহ নামাজের ইহতেমাম করতেন। এজন্য নফলের দ্বারা ফরজের ঘাটতি পুরো হবে। এজন্য নামাজের ইহতেমাম করা চাই। আর বলে এরকম ভাবে তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করা। তাকবীরে উলা, প্রথম তাকবীরে শরীক হওয়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, বলে আমিও আল্লাহু আকবার বলবো। তো এই প্রথম তাকবীরে শরীক হওয়ার কারণে বলে হাদিসে বকর মওফু একটা তাকবীরে উলার মূল্য 1000 উট আল্লাহর রাস্তায় সদকা করার নেকি। একটা উটের মূল্য যদি 5 লাখ টাকা হয়, 1000 উটের মূল্য 50 কোটি টাকা। তো 500 বেলা যদি তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করি তো 250 কোটি টাকা সদকা করার নেকি আমি পেয়ে দিচ্ছি। এরকম হাদিসে বকের মধ্যে আসছে 40 দিন একাধারে যে ব্যক্তি ইখলাসের সাথে তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টা পরওয়ানা দিবেন। এক নম্বরে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের দপ্তরে নাম লিখে দিবেন। দ্বিতীয়ত মুনাফিকের দপ্তর থেকে নাম কেটে মুমিনের দপ্তরে তার নাম লিখে দিবেন। এজন্য নামাজের ইহতেমাম করা দরকার। আর নামাজ পড়তে হলে ইলম লাগবে। ইলম ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ আমি আমল করতেছি, চাই ইলম হোক, চাই কুরবানি নামাজ হোক, চাই নামাজ হোক বা কুরবানি হোক বা রোজা হোক বা হজ হোক, যে কোনো আমল যদি ইলম ছাড়া করি তো জেহালা। ইলম ছাড়া এটা হলো জেহালাতের সমতুল্য, জাহেল। এজন্য ইলম শিখতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আসমানি ইলমকে ইলম বলা হয়,
কোরআন এবং হাদিসের ইলমকে ইলম বলা হয়। তো ইলমের সাথে আমল করা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য ইলম কোথায় আছে? উলামায়ে কেরামের কাছে আছে। বলে ইলম হলো আলো। বলে আলো তো আমার দরকার, আলো আমার কাছে হাঁটি হাঁটি আসবে না, আমার প্রয়োজন আলো। এই জন্য আলোর কাছে আমার যেতে হবে। এই জন্য আমি উলামায়ে কেরামের কাছে যাব। উলামায়ে কেরামের কাছে যাই জিন্দেগির প্রত্যেকটা বিষয়ে ইলম শিখি। ইলমের একটা অধ্যায় শেখা, চাই ওর উপর আমল করা হোক আর না হোক, 1000 রাকাত নফল হইতে উত্তম, যেমন তায়াম্মুমের মাসাইল। এই জন্য ইলম উলামায়ে কেরামের কাছে আসেন। এই জন্য উলামায়ে কেরামের সাথে জিয়ারত করা এটা ইবাদত। এই জন্য উলামায়ে কেরামের সাথে বিশেষ সম্পর্ক রাখা আছে। প্রত্যেকটা বিষয় উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চল। বলে উলামায়ে কেরামের সাথে বিদ্যে শেখা তো পরের বিষয়। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ বলেন যে উলামায়ে কেরামের সাথে বিদ্যে শিখে তার ইন্তেকালের পরে তার চেহারা কিবলা থেকে ঘুরে যাবে। বলে যদি তার বিশ্বাস না হয় তোমরা তার কবর ঘুরে দাও, তার চেহারা কিবলা দিকে নেয়। এই জন্য উলামায়ে কেরামের সাথে বিশেষ সম্পর্ক রাখা চাই, দিন থেকে মহব্বত করা চাই, হাদিয়া দেওয়া চাই। আর বলে এরকম ভাবে সন্তানকে আলেম বানানোর চেষ্টা করা, ফিকির করা যে সন্তান যেন আলেম হয়। যে ঘর থেকে যে মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করবে, তো তার ঘর থেকে আল্লাহ তাআলা আলেম পয়দা করবে। এই জন্য ইলমের সাথে হার আমল করা আর জিকির করা আল্লাহর ধ্যানের সাথে। জিকিরের উল্টা হলো গাফলাত। বলে গাফলতই আমার মধ্যে না চলে আসে। এই জন্য বলে এরকম ভাবে সর্ব অবস্থায় আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল আমার দিলের মধ্যে পয়দা করা, জবানে কোনো না কোনো একটা জিকির বলে সর্বদা জবানে জপতে থাকে। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফজাল জিকির, উত্তম জিকির হলো কোরআনের পাকের তেলাওয়াত। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ ফরমান, শেষ রাতে দেখে কোরআন তেলাওয়াতের মধ্যে যে নূর, অন্য কোনো নফল ইবাদতের মধ্যে এত নূর নেই। এজন্য বলে দেখে যে কোরআন ছাপা, কাগজে ছাপানো ওই কোরআন দেখে তেলাওয়াত করার দ্বারা চোখের দৃষ্টি শক্তি ভালো হয়। আর বলে এরকম ভাবে যে 3 তাসবিহ ইহতিমাম করা, যে ব্যক্তি 3 তাসবিহ ইহতিমাম করবে আল্লাহ তাআলা তাকে 3টা জিনিস দিবেন, সম্মান, সম্পদ, শান্তি। আর মাসনুন দোয়ার ইহতিমাম করা, বিভিন্ন জায়গায় দোয়া আছে, এই দোয়াগুলো আল্লাহ রাসূল শিখাইছেন। এই সমস্ত দোয়াগুলো বলে মুখস্থ করা এবং জায়গা বিশেষ আদায় করা হাকিকতে জিকির। আর বলকে এরকম ভাবে হোসনে আখলাক, উত্তম আখলাক, ভালো আখলাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম আখলাক দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কুলকুন আযীম। বলে এইজন্য বলে আমার জবান যেন মিঠা হয়ে যায়, আমার দিল যেন নরম হয়ে যায়, আমার মাথা যেন ঠান্ডা হয়ে যায়। যেন মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা করা যাবে। এই জন্য তবলিগের মেহনত, যে মাথা ঠান্ডা হয়ে যায়, দিল নরম হয়ে যায়, জবান মিঠা হয়ে যায়। এই জন্য মিঠা কথা সবাই শুনতে চায়। কর্কশ ভাষা বলে এটা কেউ শুনতে চায় না। বলে এই জন্য বলে যে আখলাককে সুন্দর করা চাই। আর সবচেয়ে বড় বলে এরকম ভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইহসান করতে হবে মা এবং বাবাকে। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় শোনাইছেন, ওকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তোমার স্নেহের দ্বারা মা বাবার উপর বিছাই দাও। মা তোমাকে কি পরিমাণ কষ্ট করছে, তোমাকে পেটে ধারণ করছে 10 মাস প্রায়, বলে পেট দিয়ে বলে এরকম ভাবে লাথি মারছি, পা দিয়ে হাঁটু দিয়ে গুতা মারছি, লজ্জায় মা কাউকে কইতে পারে না। বলে খাইতে বলছে, বলে দিছে 1 লাথি, মা খাইতে পারে নাই, প্লেটটা সরাই দিছে, এরপরে মা একবার দাঁড়ান একবার বসেন। এরকম 10টা মাস আমাকে আপনাকে পেটে ধারণ করে মা কষ্ট করছে। 10 মাস যে পরিমাণ কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট হয়েছে 10 মিনিটে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, আমি আপনি দুনিয়ায় আসছি, তখন মায়ের কলিজা ফেটে যায়, না পারে নিজেকে জবাই করে দিতে। বলে সন্তান ভূমিষ্ঠ হওয়া যে পরিমাণ কষ্ট, এর থেকে সহজ হলো একজন মাকে নিজেকে নিজে জবাই করে নেওয়া। সাথে হাতের কাছে যদি কোনো অস্ত্র থাকতো তো নিজেকে জবাই করে নিও, এটা হলো সহজ। এর থেকে বেশি কষ্ট হলো সন্তান ভূমিষ্ঠ করা। এই কষ্টের পরেও মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, সমস্ত কষ্ট ভুলে যায়। আবার বলে 2 বছর, 2.5, 3 বছর, 4 বছর, যত সময় দুধ না ছাড়ছে, যত সময় না বুঝি, না হাঁটতে পারি,
যত সময় মা কষ্ট করতে থাকে, বলে 30-40টা কাঁথা ভিজায় ফেলি, বলে বিছনা ভিজে গেছে। এরপরে কি করে মা, কি করে রাত্রে ঘুমাইতে তো পারেই না, 2.5 বছর 3 বছর পর্যন্ত মা ঘুমায়, কোনো রাত ঠিক মতো ঘুমাইতে পারে না। বলে এরকম ভাবে মা কি করে ভিজে জায়গা সন্তানকে ঘুম পাড়ায় না, বুকের উপরে রাখে, আর মা ভিজে জায়গা ঘুমায়, যে আমার মা আমার পোলাটা যেন এরকম ভাবে ভালো থাকে, অসুস্থ না। এই জন্য এত কষ্ট করছে মা। আর বাবা তো কামাই করছে, এই জন্য বাবারও সম্মান করেছে। জান্নাতে যাওয়ার জন্য 2টা দরজা, মা এবং বাবা। আর বাবা হলো উত্তম দরজা। এই জন্য মা বাবা কোনোভাবে কষ্ট পাবে এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, বলে মা বাবার খেদমত করা ওরকম ফরজ। এই জন্য নিজের হাতে মা বাবার খেদমত করেছে। এই জন্য মা বাবার জন্য আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে ছোট কালে লালন পালন করছে, আল্লাহ আপনি তাদেরকে আপনার রহমতের বলে ওইভাবে লালন পালন করেন। এই জন্য নেক সন্তান কখনোই মা বাবার যখন দোয়া করবে, অবশ্যই মা বাবার জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া সে থাকবে না। এই জন্য মা বাবার খেদমত করে জান্নাত কামাল করা চাই। বলে খাদা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এই বুজুর্গানের দিন আমাদের মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। খাদা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো ওনার এক বয়ানাত শুনে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। তো সন্ধ্যার সময় এসে ওনার মাকে কারগুজারি শোনাই দিচ্ছে, বুঝছে মা আজকে তো বিশাল বড় কামাই হয়ে গেছে। কি হয়েছে? 90,000 হিন্দু মুসলমান হয়েছে। তো ওনার মা কইতেছে, আরে বেটা, এটা তোমার কোনো কৃতিত্ব না, তোমার কোনো ক্রেডিট নেই, এটা আমার ক্রেডিট। কারণ তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে যতবার দুধ পান করেছি, অজু অবস্থায় দুধ পান করেছি। এরকম হয় নাই যে আমি তোমাকে অজু ছাড়া দুধ পান করেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা বাবা কিরকম দিনদার ছিল, এত বড় আল্লাহ ওলি কিভাবে হয়েছে। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইনি কত বড় আল্লাহ ওলি, মায়ের কারণে হয়েছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ একবার এক সফরে যাইতেছিলেন, বলে এরকম ভাবে এক মাঠের মধ্য দিয়ে, তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আশেপাশে কোনো বাড়ি নাই, দেখে পাহাড়ের পদদেশে ঝুপড়ি একটা ঘর। তো বাইরে থেকে আওয়াজ দিয়ে বলতেছে, মা আমাকে একটু পানি দেন, নামাজের ওয়াক্ত চলে যেতেছে, আমি ওযু করে নামাজ পড়ব। একবার দুইবার, তৃতীয়বার একটু গরম শুরু করছে, তাড়াতাড়ি একটু পানি দেন, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, আমি নামাজ পড়ব। তো ভিতরে থেকে এক মহিলা পর্দার মধ্যে থেকে পানি দিচ্ছে, লুটাই করে পানি দিচ্ছে, আর বলতেছে, ভাইজিৎ এখানে পাখি মারার কেরামতি চলবে। তো বাজিদ বুস্তামি রহমতুল্লাহ বলে এরকম ভাবে তো বম হয়ে গেছে, আরে এই মহিলা আমার নাম জানো কিভাবে? আর পাখি মারার কেরামতি তো আমি ছাড়া কেউ জানে না। উনি যখন যাইতেছিলেন তো একটা পাখি ওনার শরীরের উপর পায়খানা করে দিচ্ছে। তো আল্লাহ বলি তো সঙ্গে সঙ্গে রাগ হয়ে ওই পাখির দিকে তাকাইছে, তো সঙ্গে সঙ্গে ওই পাখি ওখান থেকে পুড়িয়ে বলে এরকম ছাই হয়ে নিচে পড়ে গেছে। এই ঘটনা তো ওই মহিলা কিভাবে জানলো? আর আমার নাম বাইজি কিভাবে জানলো এই মহিলা? তো মা এখন বলো, এই যে তোমার বাড়ি বসলাম, আমার নাম কিভাবে জানলে আর ওই পাখি মারার ঘটনা কিভাবে জানলে, এটা আমাকে বলতে হবে, এর আগে আমি তোমার বাড়ি থেকে যাওয়া। তো তখন ওই মহিলা নিজেই ভিতর থেকে বলতেছে, বাইজিৎ শোনো, যে তুমি রাগ হও কেন? তুমি পানি চাইছো, আমি তোমাকে পানি দিছি। তুমি প্রথমবার যখন পানি চাইছো তখন আমি নামাজের মধ্যে ছিলাম, দ্বিতীয়বার যখন পানি চাইছো তখন আমি নামাজের মধ্যে ছিলাম, তৃতীয়বার যখন পানি চাইছো আমি দিছি পানি। শোনো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দেয় আমি ফরজ আদায় করি, আর নফল যতটুকু পারি করি। আর আরেকটা বিষয় হলো, আমার স্বামীকে আমি খুশি রাখার চেষ্টা করি। এর কারণে আল্লাহ তাআলা এরকম আমাকে কুয়াত আর শক্তি দিয়েছে যে 2 রাকাত নামাজ পড়ে যখন চক্ষু বন্ধ করি, তো বলে শুধু দুনিয়া না, জান্নাত ও জাহান্নাম আমার সামনে ভাসে। এজন্য দোস্ত বুজুর্গ, এজন্য মহিলাদের জন্য হলো স্বামী, এজন্য স্বামীর খেদমত করা। স্বামী নারাজ তো আল্লাহ নারাজ। মা বোনরা যখন বাড়ি শ্বশুর বাড়ি চলে যায়, স্বামীর বাড়ি চলে যায়, তখন স্বামী হলো তার সবচেয়ে বড় জিম্মাদার। স্বামী যেটা বলবে ওইটাই, স্বামীকে তার মানতে হবে। আল্লাহ তাআলা অর্ডার করেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে একটা উট এসে সিজদা দিছে। সাহাবা একদম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সিজদা দিই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তো আমি দুনিয়ার সমস্ত মহিলাকে তার স্বামীকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম। এজন্য সন্তানের জন্য
মা বাবা হলো সবচেয়ে বড় পীর, আর মহিলাদের জন্য তার স্বামী হলো সবচেয়ে বড় পীর। এজন্য স্বামী খুশি তো আল্লাহ খুশি। এজন্য দোস্ত বুজুর্গ মা ও বোনেরা বলে এরকম ভাবে, বলে মা বাবার খেদমত করা, বলে আর স্বামীকে খুশি রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কখনো জান্নাতে যাবে না। আর প্রতিবেশীর হক আদায় করা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর সম্পর্কে যতবার আমাকে তাকিদ দিয়েছে, আমার নাম মনে হয় যে যে প্রতিবেশীকে ওয়ারিশ না বানাই দেওয়া। এজন্য প্রতিবেশীরও হক আছে। এজন্য প্রতিবেশী যদি ইহুদিও হয়, বলে তারও হক নষ্ট করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি তার হাত এবং মুখের দ্বারা প্রতিবেশী নিরাপদে থাকে। এজন্য কলেমার খাতিরে প্রত্যেকটা মুসলমানকে ইজ্জত করা, সম্মান করা। আর বলে এরকম ভাবে বন্দার হক পুরোপুরি আদায় করা, আর লেনদেনকে সাফ করা। বলে এক পয়সার জন্য হাসর ময়দানে 80 বছরের ইবাদত পাওনাদার নিয়ে নেবে। এজন্য আমি কারো দোকান থেকে বাকি খেয়েছি, কারো থেকে ঋণ নিয়েছি, তাড়াতাড়ি এগুলো পরিশোধ করে দিই, নাহলে আমার কখন মৌত হয়ে যায় আমি জানি না। আর আমি যে মানুষের কাছ থেকে কর্জ নিয়েছি, বাকি খেয়েছি, বলে এগুলো কেউ তো জানে না, একমাত্র আমি জানি। এজন্য এগুলো পরিশোধ না করলে হাসর ময়দানে সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। এজন্য দোস্ত বুজুর্গ মা বোনেরা বলে এরকম ভাবে আর আমল করা ইখলাসের সাথে আল্লাহর জন্য, রেজায়ে মাওলা। এজন্য আল্লাহ রেজামন্দি, বলে এটা হলো আসল জিনিস। আল্লাহ রেজামন্দি তালাশ করা, আল্লাহ রেজামন্দি প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করা। আর এই জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া। এজন্য আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা সফের মধ্যে শোনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফী জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে শোনাইছেন, আমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যা যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে, আর সেটা হলো জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এজন্য ইনফিরু কিফাহা ওয়া সিকালা, এজন্য আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগের মেহনত সারা দুনিয়ার মধ্যে চলতেছে। সারা দুনিয়ার মধ্যেই কাম চলতেছে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, নট নাই, বড় নাই, বেদ নাই, বেদনা নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে শোনাইছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। এজন্য এই সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনাটা তুলে ধরেছে যে তিনজন রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছে, তো তাদের কথা শুনতেছে না কওমের লোক। তো তৃতীয় আরেক ব্যক্তি দৌড়ে আসছে, হাবিবে নাজ্জারি এক ব্যক্তি দৌড়ে এসে আসছে, বলতেছে এই লোকদের কথা মানে না, এই রাসূলদের কথা মানে না, যারা কোনো বিনিময় চায়। তো তাকেও শহীদ করে দিয়েছে, তাকে পাথর মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে। আর সে কথা বলতেছে, কিলা দখালিল জান্নাহ ক্বালা ইলাইকা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার কওম যদি এই কথা জানতো। তো তাকে বলা হয়েছে তুমি জান্নাতে প্রবেশ করো। সে শুধু আইসে সাপোর্ট দিছে যে তুমি এই রাসূলদের কথা মানে না। তো তাকে জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ তাআলা, জান্নাতে দাখিল হইতে বলছে। আর যারা এই দাওয়াতের কাম করবে তাদেরকে আল্লাহ তাআলা কি দেবে, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে শোনাইছে। এমন জান্নাত দেবে, জান্নাতুল আদন, যার 500 দরজা থাকবে, প্রত্যেক দরজায় 5000 করে হুর থাকবে, 25 লাখ হুর দেবে আল্লাহ তাআলা যারা নবীওয়ালা কাম, দাওয়াতের কাম করবে। এই জন্য বুজুর্গ তাবলীগ, বলে এটা কারো বানানো না, এটা আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সমস্ত নবীরা করেছেন। এই জন্য তাবলীগ বলে এই কাম যে করবে আল্লাহ তাআলা তার জিন্দেগিকে সুন্দর করে দেবে, বলে এরকম ভাবে তার জিম্মাদারি নিয়ে দেবে আল্লাহ তাআলা। এই জন্য এই কাম করার জন্য 4 মাস আছে হাদিস পাকের মওকুফ, 3 ব্যক্তি আল্লাহ দায়িত্বে চলে যায়, যদি সে জীবিত থাকে তাকে রুজি দেওয়া হবে, আর যদি সে বলে এরকম ভাবে তাকে রুজি দেওয়া হবে, তার কাজে সাহায্য করা হবে, আর যদি সে মারা যায় তাকে জান্নাত দেওয়া হবে। তার মধ্যে এক ব্যক্তি যে ঘরে প্রবেশ করে সালাম দিয়ে, দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে গমন করে, তৃতীয় যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়। এই জন্য আল্লাহ রাস্তায় যে ব্যক্তি বের হয় আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদার হয়ে যায়। এই জন্য 40 দিন বলে এরকম, এটা জানা কুরবানি না, 40 দিন 4 মাস বহুত বড় কুরবানি আল্লাহ রাস্তায় বের হওয়া। মা বোনদেরকে নিয়ে বের হওয়া তো আরো বড় কুরবানি। এই জন্য আল্লাহ তাআলা এই কুরবানি চান, বিবি বাচ্চা টাকা পয়সার মহব্বত ছাড়ে কিছু ওয়াক্ত আল্লাহ রাস্তায় বের হওয়া। মৃত্যু তো আমার হবেই, কবরে আমার যেতে হবে, যেমন মরার আগে মরার মুশকিল। বলে 2 জায়গায় গেলে মানুষের ভুল ভাঙে, একটা হলো সফর, একটা কবর।
আর কবরে যায় ভুল ভাঙি কোনো লাভ নেই, এজন্য সবরে বেরিয়ে 40 দিন চার মাস। ইনশাআল্লাহ এজন্য নিয়ত আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার নিয়ত আছে আগামী ডিসেম্বরে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বের হব। কুরবানিদের পরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ